হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব, যেগুলো আমাদের আগামী চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব উপকারে আসবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত 3:7 হলে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত হবে? এই ধরনের অঙ্ক আমরা প্রায় ফেস করি, আর এই ধরনের অঙ্ক খুব শর্টকাটে করা যায়। খুব শর্টকাটে বলতে কি, ব্যাপারটা যদি একবার তুমি বুঝে নাও তাহলে হয়ে যায়। দেখো, দক্ষিণ গোলার্ধে কি আছে? 3 7, মানে টোটাল 10 আছে। তো শুধু কি দক্ষিণ গোলার্ধে 10 থাকবে? দক্ষিণ গোলার্ধে 10 থাকবে না, উত্তর গোলার্ধেও তো 10 থাকবে, তাই না? তাহলে এটা যদি হয়, তাহলে পুরো পৃথিবীতে কত আছে? পুরো পৃথিবীতে আছে 20। এই পুরো পৃথিবীটা প্রথমে আমরা দেখে নেব। দেখো, অনুপাত দেওয়া আছে পুরো পৃথিবীতে 1:3, তার মানে মোট 4 ভাগ। এই 4 ভাগ যদি 20 হয়, তাহলে 1 ভাগ হবে 5। তাহলে প্রথমে আছে 1 ভাগ হবে 5, আর 3 ভাগ হবে 15। এইটা হচ্ছে পুরো পৃথিবীর হিসাব নিকাশ। এখান থেকে এই যে দক্ষিণ গোলার্ধের 10 আছে, সেইটা আমরা বাদ দেব। দক্ষিণ গোলার্ধের 10, দেখো এখানে অনুপাতের যোগফলও 10, তার মানে 3 মানে 3ই হবে, 7 মানে 7, টোটাল 10। তাহলে দক্ষিণ গোলার্ধে 3 আছে জল আর 7 আছে স্থল, এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এবার বিয়োগ করলেই যেটা হবে সেটাই আমাদের উত্তর গোলার্ধে পড়ে থাকবে। মনে রেখো, এখানে এই অনুপাতে ভাগটা করতে হবে, অনেক সময় এর অনুপাতে ভাগ থাকে না। আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে 2 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, আর 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8। তাহলে একে 2 দিয়ে কাটা যায়, মানে 1:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন সি। দেখো, অঙ্কটিকে আমি আরেকভাবে করি যাতে করে তোমরা আরও ভালো স্পষ্ট ধারণা পেয়ে যাও। ঠিক আছে, দেখো এখানে যেটা আছে, এই দুটির যোগ করলে 10 হয়। তো আমরা এই 10-এর গুণিতক নেব। ঠিক আছে, মানে আমি শুধু দক্ষিণ গোলার্ধটা ধরবো 20, 10-এর দ্বিগুণ 20 ধরলাম, তাহলে উত্তর গোলার্ধ 20 হবে। মানে টোটাল যেটা আমার পৃথিবী রয়েছে, টোটাল পৃথিবী হচ্ছে 40। 40 যদি হয়, পুরো পৃথিবীটা এই অনুপাতে আছে 1:3, মানে 1 ভাগ আর 3 ভাগ, 4 ভাগ। 4 ভাগ যদি 40 হয়, তাহলে 1 ভাগ হবে 10 আর 3 ভাগ হবে 30। এই হচ্ছে পুরো পৃথিবী। এবার দক্ষিণ গোলার্ধে কি আছে? 20 আছে। এই 20-র হিসাব নিকাশটা দেখব। দেখো, দক্ষিণ গোলার্ধে 3:7, মানে একটা 3 ভাগ একটা 7 ভাগ, টোটাল 10 ভাগ। এই 10 ভাগ হচ্ছে দক্ষিণ গোলার্ধের 20। তাহলে 10 ভাগ যদি 20 হয়, তার মানে 1 ভাগ 2। 1 ভাগ যদি 2 হয়, তাহলে 3 ভাগ হবে 6 আর 7 ভাগ হবে 14। এবার এইটা বিয়োগ করো। আমি এখানে কি মানে 3 আর 7 নিইনি, একটু বড় নিলাম। বড় নিলেও হয়ে যায়। 10 থেকে তুমি যদি 6 বিয়োগ করো, তুমি 4 পাবে। আর 30 থেকে যদি তুমি 14 বিয়োগ করো, তাহলে তুমি পাবে 16। দেখো, দুটি যদি 4 দিয়ে কাটো তো এটা 1, এটা পাবে 4, মানে 1:4। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি এবার পুরো ধারণা তোমাদের চলে এসছে। এগুলো বেশি কিছু করার দরকার নেই, খুব ইজিলি এবং সিম্পলি মুখে মুখে উত্তর করতে পারবে তোমরা। চলো যাবো নেক্সট ট্রিক্সে। পরবর্তী ট্রিক্সে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে যোগফল 3 পড়বে? এখানে দেখো, দুটি সংখ্যার সঙ্গেই যোগ করতে হচ্ছে, তাই না? অনুপাত আছে 7:11, আর হবে কত? 3:4। তো দুটির সঙ্গেই যোগ করতে হবে। কোন সংখ্যা? তখন করতে হয় কি, করতে হবে উপরে তোমাকে বিয়োগ করতে হবে, আর নিচেও বিয়োগ করতে হবে। উপরে কি বিয়োগ করতে হবে? কোনাকুনি গুণ করে বিয়োগ, মানে 11 আর 3 গুণ করলে 33, আর 4 আর 5 গুণ, 7 আর 4 গুণ করলে 28। এই দুটি বিয়োগ উপরে, আর নিচে বিয়োগ করতে হবে এই নিচের দুটি। নিচে বিয়োগ করতে হবে নিচের দুটি, 4 আর 3, এটা বিয়োগ। বাস এইটুকু করলে আমরা অ্যান্সার পাবো। উপরটা 5, নিচে 1, তার মানে 5ই হচ্ছে। এটাই হবে অ্যান্সার, অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, খুব সিম্পল এবং সাধারণ কনসেপ্ট। চলো নেক্সট ট্রিক্সে যাবো। তিনটি সমান আয়তনের পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2, 3:2, 11:4। এই 3 প্রকার মিশ্রণ একসঙ্গে মেশানো হলে মেশানোর পর দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো, প্রথমটা আছে কি 3:2, মানে যোগ করলে 5 হয়। তারপরেরটা আছে আবার 3:2, মানে যোগ করলে 5 হয়। আর লাস্টেটা আছে 11:4, মানে যোগ করলে 15 হয়। তাহলে এটা 5 হয়, 5 হয়, এটা 15 হয়। লসাগু হচ্ছে 15, মানে সবগুলোকে 15 করতে গেলে করতে হবে। এটা 5 হয়, মানে এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়ে যাবে, এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়ে যাবে, আর এর সঙ্গে 1 গুণ করলে 15 হয়ে যাবে। দেখো, 3 গুণ করো দুজনের সঙ্গে। প্রথমে 3-এর সঙ্গে গুণ করলে 3 3 9, আর 2-এর সঙ্গে গুণ করলে 6, 15 হয়ে গেল। এটাও 3 গুণ করলে সে একই হবে, 9 আর 6, এটাও 15 হয়ে গেল। আর এটার সঙ্গে 1 গুণ করলে কি হবে? 11-এর সঙ্গে 1 গুণ করলে 11, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে 4। এবার যেটা পেলে, দেখো সবগুলো সমান আয়তন হয়ে গিয়েছে। যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবো। 9 9 18 আর 11 29।
আর 6 6 12 আর 4 16, তো 29 16 এটাই হচ্ছে অ্যান্সার। 29 16 নেই, কেন নেই? অপশন কি ভুল দেওয়া আছে? কাটা তো যায় না। 9 9 18 আর 11 29, আর 6 6 12 আর 4 16, এটা তো আর কাটা যায় না, তো এটাই আমাদের অ্যান্সার। অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে, অপশন ভুল দেওয়া আছে। চলো কই বাত নেই, একটা 3 2 3 2 11 4, হ্যাঁ ঠিক আছে, তাহলে অপশন ভুল দেওয়া আছে। একটা হতো হয়তো 2 3 হতো, ঠিক আছে, 2 3 হলে ঠিক হতো। চলো নেক্সট, পুরো কনসেপ্ট বুঝে নিয়েছো তাহলে ঠিক হবে, অপশনের দিকে তাকানোর দরকার নেই। চলো নেক্সট 4 নম্বর ট্রিক্স বলেছে, 2 রকম পিতলে তামা ও দস্তার অনুপাত 11 সরি কত এটা 8 3 আর 15 7, এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হলো, নতুন এক এক রকম পিতল পাওয়া গেল, নতুন ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত কত হবে? দেখো এই অনুপাতে মেশানো হয়েছে, এটা বাদ দাও। প্রথমে আমাদের কি আছে না 8:3 এই অনুপাতে আছে, আর দ্বিতীয়টা আছে 15:7 এই অনুপাতে আছে। এটা যোগ করলে 11 হচ্ছে, এটা 22, তাহলে 22 লসাগু, এটার সঙ্গে 2 গুণ করলে 22 হবে, এটার সঙ্গে 1 গুণ করলে 22 হবে, তাহলে 2 গুণ করে দাও। 8-এর সঙ্গে 2 গুণ করলে 16, আর 2-এর সঙ্গে 3 2 3 6, 22 হয়ে গেল। এটার সঙ্গে 1 গুণ করলে এটাই পাবো 15 আর 7, বাস এই দুটি সমান হয়ে গিয়েছে, 16 22 22 হয়ে গিয়েছে। এবার মেশানো হচ্ছে একটা, প্রথমটা 5 ভাগ আর দ্বিতীয়টা 2 ভাগ, তো এটা 5 ভাগ মেশানো হয়েছে 5 দিয়ে গুণ, এটা 2 ভাগ মেশানো হয়েছে 2 দিয়ে গুণ, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। সিম্পল, আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো 5 দিয়ে গুণ করলে কি হয়, 16 5 80 এক প্রথমটা, আর 5 6 30, আর 2 দিয়ে গুণ করলে 30 পাবো, 15 2 30, আর 7 2 14। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 110, আর এটা হচ্ছে 44। 11 দিয়ে কাটলে 22 দিয়ে কাটছে, এটা 22 দিয়ে কাটলে 5, এটা 22 দিয়ে কাটলে 2, তো 5:2 আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে 5:2। বুঝতে পারছো ট্রিক্সগুলো? আশা করছি খুব ইজি এবং সিম্পল মেথড, এইভাবে করবে সহজ, কম সময়ে অ্যান্সার পাবে। চলো নেক্সট, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3 5, যদি সংখ্যা দুটি থেকে 9 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হয় 12 23, তবে ছোট সংখ্যাটি কত? দেখো দুটি থেকে সেম 9 বিয়োগ করা হয়েছে, ছিল কত 3:5, এটা একটু আলাদা, ভালো করে বুঝবে, আর এটা 12 23, ঠিক আছে, এই দুটিকে সেম করা যাচ্ছে না। সেম করা যায় কি, একই পার্থক্য, এখানে পার্থক্য কত 9, এখানে পার্থক্য কত অনেক 18, তাই না, এখানে 2 বেশি পার্থক্য রয়েছে। তো করবোটা কি, করবো আমরা এটা, উপরে যেটা পার্থক্য সেটা নিচে গুণ করব। উপরে 3 আর 5-এর পার্থক্য 2, সেটা নিচে গুণ করে দাও, আর 12 23-এর পার্থক্য 11, তাই না, 11 এটা উপরে গুণ করে দাও, দেখো তোমরা নতুন একটা অনুপাত পাবে। 11 3 33, 11 5 55, ঠিক আছে, আর 2 দিয়ে গুণ করলে 11 2 24, আর 23 2 হচ্ছে 46। দেখো 23 থেকে 24 সরি 33 থেকে 24 কত কমেছে, 33 থেকে 24 9 কমেছে, তাই না, আর 55 থেকে 46 এখানেও 9 কমেছে, দুই জায়গাতে সেম কমে গেল, আর এখানে বলেছে 9 বিয়োগ করা হলে, তাই না, 9 বিয়োগ, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে 33 হচ্ছে ছোট সংখ্যা, 33 হচ্ছে ছোট সংখ্যা যেটা থেকে 9 বিয়োগ করা হচ্ছে, তো অ্যান্সার হবে অপশন সি 33। বড় সংখ্যা বললে 55 হতো, ঠিক আছে। এই হচ্ছে ট্রিক্স, এইভাবে অঙ্ক করো, খুব ইজিলি ভালো করে বোঝার চেষ্টা করো, সমাধান তোমরা পেয়ে যাবে। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে, তাহলে খুঁটিনাটি অঙ্ক শিখতে পারো একটা ব্যাচে, যেখানে আমি ডাব্লিউপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু অঙ্ক শেখাচ্ছি, চ্যাপ্টার ধরে ধরে A to Z। তো ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমেন্স দুটোই কভার হয়ে যাবে। প্রতিটি ক্লাস লাইভ করাই আমি গুগল মিটে, রেকর্ডেড ক্লাস থাকে, PDF ফাইল থাকে, 6 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি। তো অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।